মেট্রো রেল নিয়ে নাকি আরেকটা করছেন? হ্যাঁ, এটা একটু বলেন, এটা একটু শুনি। মেট্রো রেল নিয়ে কবিতা। আসুন না, মেট্রো রেল নিয়ে সেই কবিতাটা আপনাদেরকে শোনাই। এটা কি কারো উৎসর্গ করছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ এই তো করি। কামের কাম করে ফেলাইছেন। হ্যাঁ বলেন, এবার বলেন। আচ্ছা, উত্তরা থেকে মতিঝিল আমার এই কবিতার নাম। উত্তরা থেকে মতিঝিল এত অল্প সময় মানুষ যেতে পারবে কল্পনা করিনি কোনোদিন। ঘন্টার পরে ঘন্টা জ্যামে কি যে ছিল কষ্ট, উল্লাসিত সেই জনতা, সময় হয় না নষ্ট। উত্তরা থেকে মতিঝিল ভাড়ায় 100 টাকা। বদলে গেছে রাজধানী, এজন্য অচেনা এক ঢাকা। উপর দিয়ে মেট্রো রেল, নিচেই চলছে গাড়ি। কর্মশেষে অল্প সময় ফিরছে মানুষ বাড়ি। অবাক হবে তোমরা শুনলে পারা অতীতের কিছু কথা। কোথায় ছিল বাংলাদেশ, আজ এসেছে কোথা। পদ্মার বুকে সেতু হবে, এ ছিল এক কল্পনা। সেই সেতু দিয়ে চলছে গাড়ি, এইটা কেন গল্প না। বঙ্গবন্ধু ট্যানেলের কথা ভুলে গেলে কি চলবে? শেখ হাসিনা তুমি একদিন থাকবে না, ইতিহাস তোমার কথা বলবে। বিদ্যুৎবিহীন অন্ধকারে জাতির কেটেছে কতদিন, আজ আমরা গর্বিত তোমার কাছে ঋণ। রাস্তাঘাটের কথা কি আর লিখে হবে শেষ? 15 বছরে বদলে গেছে প্রিয় বাংলাদেশ। শহরবাসীর সুবিধা এখন গ্রামে মানুষ পায়, তাই তো তারা শহরমুখী হতে না আর চায়। জমি ছিল না, ঘর ছিল না, ছিল না ওদের আশা। আজকে তারা জমির মালিক, ঘরের মালিক, তোমার ভালোবাসা। তোমার গুণের কথা হাসিনা লিখে হবে না শেষ। 15 বছর বারবার তুমি ক্ষমতায় আসলে বদলে যাবে দেশ। যেমন ছিল বঙ্গবন্ধু তেমনি তুমি তার কন্যা। সারা দেশে বয়ে গেছে তোমার ছোঁয়ায় উন্নয়নের বন্যা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেলুট। আমি আপনাকে এই কবিতাটা আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে আপনাকে উৎসর্গ করলাম। আপনি যা করেছেন সত্যি দৃষ্টান্ত, মানুষ এটাকে চিরদিন স্মরণ করবে। ধন্যবাদ। এখন আপনি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেলেন, মানে আপনার চাওয়া পাওয়াটা কি? প্রধানমন্ত্রীর উৎসর্গ করে একটা মেট্রো রেল নিয়ে গানও কবিতা লিখে ফেলাইছেন, তাই না? এখন আপনার চাওয়া পাওয়াটা কি আছে একটু বলেন তো। আমি চাওয়া পাওয়া, আমি তো আগেই বলেছি, আমি কিন্তু কোনো উচ্চ শিক্ষায় শিক্ষিত না। আর মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমি যদি কলম ধরি ঘন্টার পর ঘন্টা আমার কলমের মাথা ওঠে না। তো আমি এ দেশকে কিছু দিয়ে যেতে চাই, আগামী প্রজন্মকে কিছু দিয়ে যেতে চাই। আমার ছোটবেলা থেকে স্বপ্ন, আমি এই দেশের জন্য, গণমানুষের জন্য আমার লেখনী দিয়ে এমন কিছু রেখে যেতে চাই যাতে আগামী প্রজন্ম এটার সুফল পেতে পারে। কারণ এই দেশটাকে আমি অনেক ভালোবাসি। প্রিয় বন্ধুরা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। সেই পতাকার নিচে দাঁড়িয়ে নিজেকে গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশি। বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ। প্রিয় বন্ধুরা, আসুন না আমরা যে যেখানে অবস্থান করছি হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে এই দেশকে গড়ে তুলি, তাহলে এদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমাদের আর কোনো আত্মনাদ দেখতে হবে না, অনাহারে মানুষকে দুর্ভিক্ষের ভিতর পড়তে হবে না, যদি আমরা মানুষের মতন হয়ে বাঁচতে চাই। তাই আমি এই দেশকে আগামী প্রজন্মের জন্য আমার লেখনী দিয়ে কিছু লিখে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম আপনার মহৎ চিন্তা ভাবনা। কিন্তু আজাদ ভাই, একটা কথা বলি, ইদানিং আমরা দেখতে, মানে আগে যে জিনিসটা দেখছি, মনে করেন কেউ কিছু একটা করে সেটা প্রধানমন্ত্রীর উৎসর্গ করে। হ্যাঁ, কেউ একটা নৌকা বানায়, প্রধানমন্ত্রীর উৎসর্গ করলাম। কেউ একটা ছবি নিয়ে আসে বুকের মধ্যে লেয়া, এই যে ভালোবাসার মানুষ হিসাবে একজনের লাখে কান থেকে একটা ছবি করে দেয় প্রধানমন্ত্রী, মানে বিশেষ একটা স্বার্থের জন্য, যে আমি এটা করলে বুঝি প্রধানমন্ত্রী যেমন আগে অনেককেই অনেক মানে কিছু উপহার দিচ্ছে। তো এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আপনার কি এরকম কোনো চিন্তা আছে যে আমি একটা কবিতা দিলাম প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলাম, যে উনি আমাকে কিছু দেন? আমার এরকম কোনো চিন্তা ভাবনা নাই। আমি কারোর কাছ থেকে কিছু নয়, আমি গোটা জাতিকে এমন একটা মেসেজ দিতে চাই। দেখেন, আমি গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করি, তো আমি লেখার সময় পাই না, কারণ সারাদিন গাড়িতে পরিশ্রম করি। তারপরে আমি তো একজন মানুষ, রক্ত মাংস দিয়ে আমাকে গড়া হয়েছে, আল্লাহ তাআলা গড়েছে। আমার শরীরের একটা প্রশান্তি আছে, একটা আরাম আয়েশের সময় আছে, তাও আমি ঠিক মতন করতে পারি না। তো যদি আমার বইগুলো দেশবাসী কেনে, আর সরকার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার কাছে আমার এতটুকু অনুরোধ, যদি আমার একটু এই গাড়িতে যাওয়া, যে আমি গাড়িতে গাড়িতে বই বিক্রি করতেছি, এইটার থেকে যদি আমাকে একটু বিরত হতে পারতাম, যে গাড়িতে নয়, এই সময়টা আমি বাড়িতে দিতে পারি, বই বিক্রি করে নয়, আমি লেখার ভিতরে এই সময়টা দিতে পারি, তাহলে হয়তো আগামী প্রজন্মের জন্য আমি মানে এটা করতে হলে আপনি কি করে দিতে হবে? প্রধানমন্ত্রী মানে কি করলে, মানে যাতে আমার বইগুলো সারা দেশে আমি বিক্রি করতে পারি। এটা কি প্রধানমন্ত্রী মানে বিক্রি করে দিবে? না, প্রধানমন্ত্রী না। তাহলে কেমনে? হয়তো দেখা গেল যে এই মেসেজটা যখন মানুষের কাছে পৌঁছাইতেছে, যেমন এখন ঘরে ঘরে এই মেসেজ মানুষের কাছে কাছে চলে গেছে, অনেকে আমাকে
এই বই নিচ্ছে আমার কাছ থেকে, ফোন দিয়ে আপনার কোরিয়া সার্ভিসে বই নিচ্ছে। এটা যদি আরো ব্যাপক হারে পায় তাহলে হয়তো আমার আর গাড়িতে এটা তো মানুষই করতেছে, মনে করেন এই যে প্রচার হইতাছে আপনার এটা তারা করবে, কিন্তু প্রধানমন্ত্রী স্পেসিফিক ভাবে আপনার জন্য কি করতে পারে? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে দেশের জন্য, সে যখন একজন দেশের কর্ণধার, একজন রাষ্ট্রের প্রধান, সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সেটাই তো, আপনি তো বলবেন যে প্রধানমন্ত্রী আমার এটা একটু করে দিলে আমার সুবিধা মানে হয়, আমার তাই এই না? গাড়িতে যাওয়া, তার যদি সরকারি ভাবে আমাকে একটু যে না উনি এরকম একজন হতদরিদ্র লেখক হয়ে আজকে গাড়িতে গাড়িতে বই বিক্রি করে, এটাও কিন্তু জাতির জন্য কলঙ্ক। একটা দেশে যদি একজন লেখক সে রাস্তায় হকারি করে বই বিক্রি করে, এটা কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। তো যদি তার থাকে যে না ওনাকে আমি একটু সহযোগিতা করি, তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, আপনি কি এখন পড়ালেখা করেন নাকি যেটুকু আপনি যে আন্ডার ম্যাট্রিক ছিলেন জি। ওই জায়গা থেকে আপনি যতটুকু আয়ত্ত করছেন ওটার উপর বেস করে আপনি মনে করেন লেখালেখি করতেছেন আমি এরকম? হ্যাঁ ওইটার উপরই আমি মানে এরপর নতুন করে যেমন মনে করেন ইন্টারমিডিয়েট আছে, অনার্স লেভেলের বই আছে, এগুলো যেটা পড়ে না, জানা না, যে আমি আমি নতুন কোন শব্দ চিনলাম, নতুন কোন শব্দের সাথে যুক্ত হইলাম, তাই না? না, এরকম এরকম কোনো এখন ওই প্র্যাকটিস ধরনের- করতেছেন না? না, মানে যতটুকু আছে আন্ডার ম্যাট্রিক হিসাবে আপনি ওটা অনুযায়ী আপনি চালাইতেছেন, চালাইতেছি। কলম চালাইতেছেন, তাই তো? জি।